দেখুন ঠাকুরমশাই, আর যাই হোক, একই গুরুর শিষ্য যারা, তাদের মধ্যে কখনোই একে অপরের ক্ষতি করার চিন্তা মনে আসতে পারে না। আমার তো এটাই বিশ্বাস, নয়তো আমার ওই মেসোমশাই সেইবার আর কালাজ্বর থেকে উঠতে পারতেন না। আরে পশ্চিমে বেড়াতে গেছেন, তাও আবার সম্পূর্ণ একা। ভাগ্যক্রমে ধর্মশালায় দেখা হয়ে গেছে তার এক গুরু ভাইয়ের সঙ্গে, নয়তো কি যে হতো। কিশোরী তার মাসির বাড়ি থেকে ঘুরে এসে সেই সন্ধে থেকে একতরফা সেখানকার অভিজ্ঞতা আমাদের শোনাচ্ছে। এরই মধ্যে 4 আনা চা আর চাল ভাজার ব্যাপার মিটে গেছে। ঠাকুরমশাই আমার আনা পাসিংশ ধরিয়ে পুড়িয়ে ফেলেছেন খানকতক। অবশেষে কিশোরী থামলো মতামত জাহির করে। ঠাকুরমশাই বললেন, তোমার বিশ্বাসটা মন্দ নয়, তবে অমন হয় না সব সময়, উল্টোটাও হয়। কিরকম? একবার অমনি এক গুরু ভাইয়ের পাল্লায় পড়ে আমার প্রাণটা খোয়াতে বসেছিলাম। ব্যাস, আর যায় কোথায়, গল্প আরম্ভ হচ্ছে। চুপ করে গেলাম দুইজনেই। ঠাকুরমশাই বলতে লাগলেন, ঢাকা জেলার চাঁদপুর অঞ্চলে গিয়ে পড়েছি সেই বারটা। ধরো বছর 50 আগের কথা তো হবেই। তখন সবে সবে এই পথে এসেছি। চলতে চলতে এদেশ ওদেশ করে বেড়াই আর কি। তা সেখানে গিয়েছি একা নয়, আমার এক গুরু কালিকা প্রসাদ ঠাকুরের নাম তো তোমরা জানো। মাথা নেড়ে হ্যাঁ বললাম। তা সেই গুরুদেবী তখন আমায় আর তার আর একজন শিষ্যকে নিয়ে ভ্রমণ করছেন। সেখানে গিয়ে গুরুদেব অবশ্য একার মতোই থাকতেন, আর আমরা থাকতাম খানিকটা দূরে একটা 8 চালার ভিতরে। জায়গাটা শ্মশান। তখন তো ঠিক জানতাম না যে গুরুদেব এক গুপ্ত সাধনা করছিলেন। সাধনার জন্যই 3টি স্থানে পর পর 3 মাস 3 অমাবস্যার রাতে ওনাকে যেতে হয়েছিল। আর সংখ্যায় 3 জন মানুষ প্রয়োজন বলে সঙ্গে নিয়েছিলেন আমাদের। কিন্তু সে কথা জেনেছি অনেক পরে। মূল সাধনা যদিও তিনিই করতেন, তবু টুকিটাকি কাজ আমাদেরও করতে হতো। আমার গুরু ভাই অবশ্য আমার থেকে বয়সে বেশ খানিকটা বড়। তার সঙ্গে আমার আলাপ ছিল না আগে। এই গুরুদেবের কাছে এসেই চেনা জানা হয়েছে। আমার তার সঙ্গে থাকতে থাকতে একটা কথা প্রায় মনে হতো। সেটা কি? মনে হতো যেমন তাকে দেখছি আসলেই সে ঠিক তেমন নয়। বড্ড চাপা মানুষ, গায়ের রং কালো, ষণ্ডাকৃতি দেহের। সবচেয়ে অদ্ভুত তার চোখের চাওয়া, মরার মতো দৃষ্টি সে চোখে। রাতের বেলা ঘুমের ঘোরে সে কয়েকটা কথা বলতো প্রায়। না, কিছুতেই আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি তো ইচ্ছে করে কিছু করিনি, ভুল হয়ে গেছে, ক্ষমা চাইছি। এখন এখন সরে যাও, ছেড়ে দাও আমায়। সকালে তাকে এইসব কথা বললে সে অস্বীকার করত, কিন্তু লক্ষ্য করেছি ভয় পেত ভীষণ এইসব কথা তুললেই। তা সে যা হোক, সেদিন এক অমাবস্যার রাতে গুরুদেব 8 চালায় নেই। আমি আর সে পাশাপাশি শুয়ে আছি, তখনও ঘুম আসেনি। এমন সময় সেই ব্যক্তি বললে, তারানাথ, তুমি একটু থাকো, আমি আসছি। সে কি, এত রাতে কোথায় যাবে তুমি? আমার বড় দরকার। গুরুদেব বলেছিলেন যথা সময় তার কাছে যেতে হবে, তাই যাচ্ছি। ভয় করো না, আমি কাজ মিটে গেলেই ফিরে আসব। ও তাই? আমিও যাই তোমার সঙ্গে। একলাটি এখানে থেকে কি করব? সত্যি বলতে তখন বয়স কম। শেয়াল আর রাতচরা পাখির ডাক ভেসে আসছে। মরার মাথার খুলির ভিতর দিয়ে শ্মশানের নিশি হাওয়া চলাফেরা করছে শো শো শব্দ করে।
আবহাওয়া মোটেও স্বস্তিজনক নয়। হ্যাঁ, আমি সাধনা করছি, কিন্তু তখনও পুরোপুরি ভয়লেশহীন হতে পারিনি। তাই অমন একটা জায়গায় অন্ধকারে একা থাকার চেয়ে তার সঙ্গ নেওয়া ভালো ভেবেই প্রস্তাবটা দিলাম। কিন্তু সে প্রচণ্ড চমকে হাহা করে আমাকে বাধা দিল। আরে না না, তুমি কিছুতেই যেতে পারবে না, তোমাকে এখানেই থাকতে হবে। তুমি এখানে থাকো, বলছি তো আমি আমি একটু পরেই চলে আসব। আহা, আমি গেলে কি হয়? কেন বারণ করছো আমায়? কি যেন একটু ভেবে এসে বলল, গুরুদেব গুরুদেব আমায় একাই যেতে বলেছেন, আর কেউ গেলে তার অসুবিধে হতে পারে। তোমায় তো বলেননি যেতে, তাই তোমার যাওয়া উচিত হবে না। মানে এর ওপর আর কি বলি আমি? মন যদিও তার কথা বিশ্বাস করতে নারাজ, তবুও আমার উপায় নেই। বললাম, বেশ, যাও তবে। আর দাঁড়ালো না সে, তাড়াতাড়ি চলে গেল আটচালা থেকে। অন্ধকার, আগেই বলেছি, অনেক কষ্টে একটা তেলের প্রদীপ জ্বালানো হয়েছিল, কিন্তু তেল ফুরিয়ে সেটা নিভে গেছে অনেক আগেই। নতুন করে আলো জ্বালানোর আর উপায় নেই। রাত বাড়ছে, আমি যেন ক্রমশই আড়ষ্ট হয়ে পড়ছি। তখনও মধু সুন্দরী দেবী আসেননি জীবনে। মাতু পাগলির বর আছে ঠিকই, কিন্তু তখনও আমি কাঁচা। অথচ এককালে আমার এই কাঁচা সত্তাটাই পাকাপোক্ত হবে। ফলে বিশেষ কিছু অনুভূতি গোড়া থেকেই ছিল। তার জোরেই বুঝতে পারছি কি যেন একটা ঘটবে। গুরুদেব আমায় এখানেই থাকতে বলেছেন। গুরুর আদেশ না শুনে তো উপায় নেই, তাই যতই মনে দোলাচল চলুক সেখানেই আটকে রইলাম। ক্রমশ রাত বাড়ছে। আমি একটা সময়ের পর আর শুয়ে থাকতে পারলাম না, উঠে বসলুম। সারা শরীরের লোম সোজা হয়ে উঠেছে, গায়ে কাঁটা দিচ্ছে কেন? তখন বৈশাখ মাস, ঠা ঠা গরমের দিন, অথচ আমার খুব শীত করছে। মনে হচ্ছে কি যেন একটা বিপরীত শক্তি অসম্ভব অজানা আতঙ্কের শীতলতা নিয়ে আমার দিকে এগিয়ে আসছে পায়ে পায়ে। আমার সঙ্গে তার বড় দরকার। আমি কি এখানে বসে বসে তারই অপেক্ষা করছি? মনে মনে এইসব ভাবছি, এরই মধ্যে শিয়াল কুকুরের ডাক ছাপিয়ে পায়ের আওয়াজটা কানে আসতে শুরু করলো। সে কি? পায়ের আওয়াজ কার? ও, আপনার সেই গুরু ভাই বোধহয়। মানে বলেছিলেন না যে আসবে, সেই আসছিল বোধহয়। বলল কিশোরী। না হে, তার পায়ের শব্দ নয়, এ পায়ের আওয়াজ অন্যরকম। একটা দিক লক্ষ্য করে সামান্যতম না থেমে নির্ভুল পদক্ষেপে জোড়া পা একভাবে ফেলতে ফেলতে কে যেন এগিয়ে আসছে আমার দিকে। আর সেই সঙ্গে বাড়ছে আমার ভয় আর শীতটা। মনটা তখন ছটফট করছে। পালিয়ে যাও, পালিয়ে যাও তারানাথ, এখান থেকে চলে যাও এক্ষুনি। না না তারানাথ, কোথাও যেও না, এখানেই থাকো, তোমাকে এখানেই থাকতে হবে। দুটো মন দুটো কথা বলছে, আমি কোনটা শুনি? ঠিক এই সময় দরজার সামনে এসে থামলো শব্দটা। তৎক্ষণাৎ আমি মন্ত্রচালিতের মতো উঠে দাঁড়ালাম। আমার কাজ আমি বুঝতে পেরেছি। অন্ধকারে সে আমায় হাতছানি দিয়ে ডাকছে। এই আটচালায় গুরুদেবের ব্যবহার করা অনেক শুভ উপকরণ রয়েছে, তার পক্ষে তাই ভিতরে আসা সম্ভব নয়। তাই আমাকেই বাইরে যেতে হবে। আমিও চাকরের মতো তার ডাকে সাড়া দিয়েছি। এক পা এক পা করে বাইরে বেরিয়ে যাচ্ছি। কিন্তু আপনি যাচ্ছেনটা কোথায়?
চুপ করো না বাবু, বলছি যখন সবই তো শুনতে পাবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, বলুন বলুন। কিশোরীকে মুখ ঝামটা দিয়ে ঠাকুরমশাই আবার শুরু করলেন। আটচালার বাইরে বেরিয়ে তার সঙ্গে চলে যাচ্ছি শ্মশানের বাইরে। এখন যদিও বলছি, কিন্তু তখন আমি বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম। তবে বুঝতে পারছিলাম সবই। শ্মশানের বাইরে যে মজে আসা খালটা ছিল, সেই নদীটার পার ধরে হেঁটে চলেছি এবার। কোথায় যাচ্ছি বুঝতে পারছি না, শুধু যেতে হবে এইটুকু বুঝেছি। হাঁটছি আর হাঁটছি, ঠিক এই সময় আচমকা থামতে হলো। একটা জলাশয়, আমার পথ প্রদর্শক সামনে দাঁড়িয়ে। চাঁদহীন তারা জ্বলতে থাকা লাল আকাশের নিচে জলাশয়ের ভিতর থেকে একে একে উঠে আসছে ওরা। ওরা মানে? অপঘাতে মরা সব অতৃপ্ত আত্মাধারী জলপিশাচের দল। তাদেরকে এক হাতে ইশারায় ডাকছে সে আমার সামনে দাঁড়িয়ে। 1, 2, 3, কম করে হলেও 30টা দেহ উঠে এলো পর পর। বিভৎস তাদের শরীর, কারো মাথা নেই, খসে পড়ে গেছে, কারোর বা দুটো হাতের একটার অর্ধেক খসে যাচ্ছে দেখতে দেখতে। কেউ আবার সোজা হয়ে দাঁড়াতে পারে না, কোমরের নিচের দিকটা পচন ধরে বেঁকে গিয়েছে। হঠাৎ তারা প্রচন্ড উল্লাসে হেসে উঠল। আমি দেখছি, শুনছি সব, শুধু করছি না কিছুই। আমার সামনে দাঁড়ানো সেই মূর্তিও এদের মতোই মৃত, তবে ভগ্ন অঙ্গ নয় তার, সারা শরীর পাথরের মতো শক্ত। সে এবার ওদেরকে নিয়ে আমার কাছে এগিয়ে এলো। আমি মাঝখানে দাঁড়িয়ে, সবাই ঘিরে রয়েছে আমায়। ঠিক এই সময় প্রচন্ড নাচ শুরু হলো তাদের। আমি শুধু দেখছি, নাচতে নাচতে তারা পাগল। হেসে হাততালি দিয়ে রাতের অন্ধকার খান খান করে দিচ্ছে। দুর্গন্ধে নিঃশ্বাস নেওয়া যায় না। কোথা থেকে যেন একদল হাড় গিলে শিয়াল এসেছে সেই নাচের দলে, তারাও চেঁচাচ্ছে প্রাণপণে। হঠাৎ নাচ থেমে গেল। যে আমায় ডেকে এনেছে সেই আতঙ্কটা কথা বলল। এবার সময় হয়েছে, এবার সবাই মিলে ভোগ গ্রহণ করো বলে সে সবার আগে আমার কাছে এগিয়ে এলো। তারপর হাত বাড়ালো আমার ঘাড়ের দিকে। আমি বুঝতে পেরেছি সে আমার ঘাড় মটকে দিতে চায়, কিন্তু আমি বাধা দিচ্ছি না। ঠিক এই সময় স্তব্ধ হ, তফাৎ যা, দূষিত আত্মার দল। স্পর্ধা হয় কি করে তোদের ব্রাহ্মণের ছেলের গা স্পর্শ করিস? নরক তোদের একমাত্র আশ্রয়। এবার যে তাও খোয়াতে হবে। যা, সবাই চলে যা। আমি ব্রহ্মপদ তান্ত্রিক বলছি, নয়তো মন্ত্র আগুনে দগ্ধ করে দেব সবাইকে। যা বলছি। কোথা থেকে যেন একরাশ আলোর মতো এখানে এসে দাঁড়িয়েছেন এক দরবেশ। আমি আগে কখনো দেখিনি তাকে। তার কণ্ঠস্বরে এবং উপস্থিতিতে সমস্ত জড়তা ঘুচে গেল আমার। বর্তমান আতঙ্কে আমি দিশেহারা না হয়ে চিৎকার করলাম, এ কি, এরা কারা? আমি কোথায়? দরবেশ নির্ভয়ে এগিয়ে এলেন সব দেহগুলোকে পাশ কাটিয়ে। বললেন, শান্ত হও, শান্ত হও, তোমার কোনো ভয় নেই। আমি আছি তো, এদের বাড় আমি থামিয়ে দেবো। একটু সময় আমাকে দাও। বলা মাত্রই আমি শান্ত হলাম। আমার যেন কোনো ভয় আর হচ্ছে না। কিন্তু এবার ভয়ের কারণ হলো সেই দরবেশের। সেই শক্ত শরীরের জীবন্ত মরাটা প্রচণ্ড রাগে এগিয়ে এলো দরবেশের দিকে।
শক্ত হাতে চেপে ধরতে গেল তার গলা। আমি ঝাঁপিয়ে পড়লাম তাদের মাঝখানে। আমাকে বাঁচাতে এসেছেন এই দরবেশ, আর তার প্রাণ যাবে এই আতঙ্কটার হাতে? না না, এরা কেউ জীবন্ত নয়। দয়া মায়া বলে কিচ্ছু নেই এদের। তাহলে উপায় কি? আমি মনে মনে মাতু পাগলিকে স্মরণ করতে লাগলাম। মা গো, তোমার শক্তির দোহাই, রক্ষা করো আমাকে। অন্যের প্রাণ হারানোর দায়ী হতে দিও না আমায় মাগো। আমি প্রার্থনা করছি। এই সময় দরবেশ নিজেই নিজেকে রক্ষা করলেন, আর শুধু তাই নয়, শাস্তি দিতে শুরু করলেন ওই পাপাত্মাগুলোকে। কি এক অজানা ভাষায় মন্ত্র পড়ছেন তিনি। তখন বুঝিনি, এখন বুঝি যে তিনি কত বড় মাপের সাধু। তিনি মহাদৈবী চণ্ডা স্তোত্র উচ্চারণ করছেন। বলাই বাহুল্য, আমি বা কিশোরী এই ভাষার ব্যাপারে কিছুই জানি না। প্রশ্ন করার সময় তখন নয়, তাই ঠাকুরমশাই বলে চললেন। দরবেশের মন্ত্র পাঠের সঙ্গে সঙ্গে আর্তনাদ করে উঠল সমস্ত মৃতদেহ। চোখের সামনে তাদের পচা গলা দুর্গন্ধময় শরীরগুলো জ্বলে উঠছে সবুজ রঙের আগুনে, নরকের আগুন। আর যে সামনে দাঁড়িয়েছিল, যে ডেকে এনেছে আমাকে, যে ক্ষতি করতে চেয়েছিল স্বয়ং দরবেশের, তার ব্যবস্থা অবশ্য অন্য রকম। দরবেশ এক হাত বাড়িয়ে তার মাথা স্পর্শ করা মাত্রই তার সমস্ত শরীরটা দুমড়ে মুচড়ে একটা পুটুলি হয়ে গেল। না 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 না, আমায় ছেড়ে দাও। কি দোষ, কি দোষ আমার পবিত্র দেহটা নিয়ে ছেলে খেলা করেছে সে। তারপর সৎকারও করেনি আমার, তাই আমি মুক্তি পাইনি। আমি চেষ্টা করি, প্রতি অমাবস্যার রাতে চেষ্টা করি। তাকে নিকেশ না করলে আমার মুক্তি হবে না। সে যে এমন সংকল্প করে রেখেছে, তাই আমি এসেছিলাম। কিন্তু ব্রাহ্মণের আত্মা ছাড়া আমার মুক্তি সম্ভব নয়। তাই সে নেই দেখে আমি একে ডেকে এনেছি। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। আমি জানি তোর কোনো দোষ নেই, সব দোষ তার। কিন্তু এমন একজন নিরপরাধ লোককে মারার চেষ্টা যে করছিস, সেটাই তো তোর দোষ। তাই শাস্তি তুই পাবি। বলে দরবেশ সেই পুটুলির মতো জিনিসটা তার সঙ্গে আনা একটা ঝোলায় রাখলেন। তারপর ঝোলাটা নিজের কাঁধে ফেলে আমাকে বললেন, সাবধানে চলে এসো বাবা, ওরা পড়ছে পড়ুক, তুমি আমার সঙ্গে চলো, কাজ আছে। হ্যাঁ চলুন। কোনো মতে ওই দুটো কথা বলতে পেরেছিলাম। ব্যাপার স্যাপার দেখে আমি তখন আর আমার মধ্যে নেই। দরবেশের সঙ্গে এবার ফেরার পথে হাঁটছি। যে পথ ধরে গিয়েছিলাম সেই পথেরই উল্টো দিকে হাঁটতে হাঁটতে এসে পৌঁছলাম আমাদের শ্মশানে। দরবেশ আমাকে নিয়ে গেলেন শ্মশানের অন্য প্রান্তে। দেখি সেখানে আমাদের গুরুদেব ধুনি জ্বালিয়ে বসে আছেন। গুরুদেব! আমার কণ্ঠস্বরে তিনি ঘাড় ঘোরালেন। দরবেশের সঙ্গে আমায় দেখে উঠে দাঁড়িয়ে তাকে প্রণাম করলেন। তিনি বললেন, কি ব্যাপার গুরুজি, আপনি এত রাতে এখানে? আর তারানাথ, তুমি এখানে এসেছো কেন? আমি তো আমার সাধনা স্থলে কাউকে আসতে নিষেধ করেছি। নেহাত এখন সাধনা শেষ হয়ে গিয়েছে। আমি ধুনি জ্বালিয়ে বসে রাতটা শেষ হওয়ার অপেক্ষা করছি। নয়তো অসময়ে এসে পড়ে তুমি কিন্তু নিজের বিপদ ঘটাতে তারানাথ। শিষ্যের প্রতি মমতা বোধে গুরুদেব এই কথাটি বললেন, কিন্তু দরবেশ জোরালো কণ্ঠে তাকে থামিয়ে বললেন, বিপদ? তুমি যে মুখোশধারীর কালসাপ নিয়ে চলেছ, তার ঘটানো বিপদের চেয়ে আর কি বড় বিপদ হতে পারতো তোমার এই শিষ্যের? হ্যাঁ,
তার মানে গুরুজি, আপনি কি বলছেন? ঠিকই বলছি। তোমার আর এক চালা কিঙ্কর, জানো তার আসল পরিচয় কি? গুরুজি, আমি তাকে দীক্ষা দিয়েছি। সে তো সদ্বংশেরই সন্তান। এর চেয়ে বেশি তো কিছু জানি না। তোমার কাছে দীক্ষা নেওয়ার আগে সে অঘরীনাথ তান্ত্রিকের কাছে দীক্ষা নিয়েছিল, তারপর নিজে ওস্তাদি করে সব সাধনায় বসেও ছিল। মুশকিল হচ্ছে, যে সব সাধন সে করেছে তাতে সিদ্ধি পায়নি। সাধনায় তার লোভ ছিল, নিষ্ঠা ছিল না, সেই দোষে। কিন্তু সেইটা বড় কথা নয়, এমন অনেক সাধকের সঙ্গেই হয়। কিন্তু সে যে কাজ করেছে সেটা খারাপ কাজ। যে সব সে ব্যবহার করেছিল সাধনার জন্য, সেই সবের সৎকার সে করেনি। দেহটা অমনি শ্মশানে ফেলে রেখে সে পালিয়ে এসেছে। ফলে সেই সবের আত্মা মুক্তি না পেয়ে ঘুরে বেড়াচ্ছে ভুবুক্ষুর মতো। আর আজ সে এসেছিল তোমার এই সম্ভাবনাযুক্ত শিষ্যের প্রাণ নাশ করতে। গুরুদেব যেন আকাশ থেকে পড়লেন, বললেন, গুরুজি, আপনি এইসব কি বলছেন? ঠিকই বলছি। তুমি জানো না এই তারানাথ একদিন কি হতে চলেছে? হ্যাঁ, কত কত মঙ্গল কার্য যে অপেক্ষা করছে ওর জন্য কি বলবো। এর জীবন কি এইভাবে পুড়িয়ে যেতে দিতে আছে? সেই জন্য আমি তন্ত্র বলে ছুটে এসেছি। আপনি তো কামরূপ কামাখ্যায় গভীর সাধনা করেছেন গুরুদেব, এমনই তো খবর আছে। সত্যি তো? আপনি কেমন করে এলেন? এতক্ষণে আমরা দুজনেই লক্ষ্য করলাম ব্যাপারটা। দরবেশের পা কিন্তু মাটি ছুঁয়ে নেই, শূন্যে ভেসে রয়েছেন তিনি। গুরুদেব তার ভাসমান পা ছুঁয়েই তাকে প্রণাম করলেন। উত্তেজনার বশে লক্ষ্য করেননি যে তিনি ভেসে রয়েছেন মাটির উপরে। এইটা কি সম্ভব? না মানে, বলল কিশোরী। তন্ত্র মহাবলে মহাযোগীরা সব কিছু করতে পারেন, সবই সম্ভব। যোগ্যতা যার নেই সেই প্রশ্ন তোলে। আমাদের দিকে ছুঁড়ে দেওয়া কথার বানটা আমরা হজম করে নিলাম। ঠাকুরমশাই বললেন, রাগে আগুন হয়ে উঠলেন আমার গুরুদেব। বললেন, আমি সেই নরাধমকে নিজের হাতে শাস্তি দেব গুরুজি, আপনি শান্ত হন। না না না, তাকে আর তুমি হাতে পাবে না। সে পালিয়ে গেছে, তবে শাস্তি সে ঠিকই পাবে। সে ব্যবস্থা আমি করছি। বলেই দরবেশ ঝোলা থেকে বার করলেন জিনিসটা, সেই পুটুলির মতন সবের দেহটা। সেটাকে এক হাতে ধরে আর এক হাত মুঠো পাকিয়ে মন্ত্র উচ্চারণ শুরু করলেন। সেই একই ভাষার মন্ত্র উচ্চারণ করতে করতেই হাতের পুটুলিটা ভাসিয়ে দিলেন বাতাসে। চালনা করলেন তাকে। সবশেষে দু হাত মাথায় ছোঁয়ালেন তিনি। হে মহাত্মা শক্তি মহামায়া, তুমি ওর কাজ শেষ হয়ে যাওয়ার পর, দোষীর শাস্তি পাওয়ার পর, ওই সৎকার না হওয়া অতৃপ্ত আত্মাটাকে মুক্তি দিও মা গো। তুমি শান্তি দিও ওকে। প্রার্থনা সেরে তিনি আমার দিকে চেয়ে বললেন, তুমি ভয় পেও না বাবা, কখনো নয়। জীবনে যতই বিপদ আসুক, তুমি সব সময় নির্ভয় থাকবে। দেখবে ঠিক কাটিয়ে উঠতে পারবে দুর্যোগ। তোমার সঙ্গে আমার আবার দেখা হবে। বলেই তিনি অদৃশ্য হলেন। গুরুদেব বারবার মাটিতে মাথা ছোঁয়াতে লাগলেন। আমি হতবাক। কোনো মতে বললাম, গুরুদেব গুরুদেব ওই জিনিসটা কোথায় গেল? আর কি করেই বা কি হবে? গুরুদেব বললেন, গুরুজি ওকে চালনা করেছেন। কিঙ্কর যেখানেই থাক, ও গিয়ে তাকে শাস্তি দেবে। তারপর মা কামাখ্যার আশীর্বাদে ইহলোক থেকে মুক্তি পেয়ে যাবে। চলো তারানাথ, আটচালায় ফেরা যাক। এখানে আমার কাজ শেষ হয়েছে। আমরা দুজন ফিরে এলাম আটচালায়। খানিকক্ষণ পর ভোর হলো, আরো খানিক পর হলো সকাল। আর সঙ্গে সঙ্গে শুরু হলো চেঁচামেচি। বাইরে ছুটে গিয়ে দেখি এক দল লোক জটলা পাকিয়ে আছে।
একটা মানুষ মরে পড়ে আছে শ্মশানের শেষ দিকে। তার বুকের উপর বিরাট ক্ষত, খানিকটা মাংস ওকে যেন খুবলে নিয়েছে, অনেকটা হিংস্র শপথের মতোই। মুখটা দেখে আমার কিন্তু রাগ হলো না, করুণা হলো। যতই হোক সেও তো একটা মানুষ। আমার মন বুঝতে পেরে গুরুদেব আমাকে বললেন, অপাত্রে করুণা দান করো না তারানাথ। মানুষের মতো কাজও করেনি, নিজেকে বাঁচাতে ও তোমাকে বলি দিচ্ছিল আরেকটু হলে। চলো চলো, আমরা চলে যাই, এখানে থাকার আর কোনো প্রয়োজন নেই। আমি বললাম, তারপর কি হলো? ঠাকুরমশাই নারকেলের মালায় ছাই ঝাড়তে ঝাড়তে বললেন, গুরুদেবের সাধনা শেষ হয়ে গেল। তারপর দুইজনের পথে চলে গেলাম। কিঙ্করের মৃতদেহের সৎকার বোধহয় না, সৎ উপায় আর হলো না। ভাগ্যিস ওই দরবেশ মানে গুরু ব্রহ্মপদ তান্ত্রিক সময় মতো এসেছিলেন, তা না হলে যে কি হতো। ওই ঘটনা ঘটে যাওয়ার পর অনেক রাতে ঘুম ভেঙে উঠে বসে আমি ভেবেছি এক মনে। কিন্তু ওই গুরুজির সাথে আর কখনো আপনার দেখা হলো কি? হ্যাঁ, হয়েছে বই কি। আপনি কামাখ্যা গিয়েছিলেন? তা গিয়েছি, তবে সেখানে নয়, তার আগেই ওনার সাথে আমার দেখা হয়েছে ওই ঢাকা জেলারই আর এক গ্রামে। গ্রামের নাম ভোলা। উনি তো আদতে ওখানকারই লোক। ওনার মতন সাধক ও দেশে কেন, সমগ্র বিশ্বে বিরল। তন্ত্র সাধনার যত রকম মার্গ রয়েছে সমস্ত মার্গেই ওনার সিদ্ধি, কিন্তু অসীম শক্তিতে বলবান হয়েও উনি কখনো কারোর ভালো বই মন্দ করার চিন্তা করেননি। তিনি নিজের জন্মস্থানেই জীবনের বেশিটা সময় কাটিয়েছেন। দেহত্যাগ করার আগে স্বপ্নে ডেকেছিলেন আমায়। তারানাথ, তারানাথ, শুনতে পাচ্ছ? কে? এ কি আপনি আমার কাছে? কি সৌভাগ্য আমার! বলুন বলুন, আমি কিভাবে সেবা করব আপনাকে? এখানে নয়, তুমি আমার কাছে এসো। আমি আমার জন্মভিটায় বসে তোমার অপেক্ষা করছি। তারানাথ, হাতে সময় বেশি নেই, কিন্তু তোমায় কিছু দিতে চাই জনকল্যাণের স্বার্থে। এসো এসো আমার কাছে বাবা, এসো। আপনি কোথায়? আপনি কোথায় আছেন? নিজের ঠিকানা বলে গেলেন আমায় স্বপ্নে। পরদিন ভোরেই আমি পথে নামলাম। যথা সময় যখন তার কাছে গিয়ে পৌঁছলাম, তখন তিনি দিব্যভাবে বিভোর। কাছে যেতেই চিনতে পারলেন, বললেন, আর একটু দেরি হলে দেখা হতো না। আজই মহাতিথি, মহেন্দ্রক্ষণ শুরু হবে কিছুক্ষণ পর। এই বেলা কাজ ছেড়ে দিই। আমি তাকে প্রণাম করলাম। তিনি আমায় একখানা পঞ্চধাতুর কৌটো দিলেন, বললেন, কখনো এটা খুলো না। এর মধ্যে আমার জীবনে করা শ্রেষ্ঠ কিছু যজ্ঞের অন্যতম এক যজ্ঞের পবিত্র বিভূতি রয়েছে। সঙ্গে রেখো, তোমার এখন অনেক কাজ, বিপদ আপদ অনেক আসবে, তখন এই জিনিসটা তোমার সহায় হবে। কৌতূহল মনে এসেছিল বুঝতে পেরে তিনি বললেন, খবরদার, কৌতূহলের বশে কখনো এই কৌটো খুলো না, খুললে এর গুণ নষ্ট হয়ে যাবে। এখন তুমি যাও, আমার মহাযোগে বসার সময় হলো, যাও। আমি আর একবার ওনাকে প্রণাম করে সরে এলাম সেখান থেকে। তবে চলে গেলাম না, ওই এলাকাতেই থেকে গেলাম। বেশিক্ষণ নয়, সেই দিনই সন্ধেবেলা খবর রটে গেল চারিদিকে। মহাযোগী ধন্য সাধক গুরু ব্রহ্মপদ দেহত্যাগ করেছেন। জুটে গেল অনেক সাধক সন্ন্যাসী মহাত্মার দল। তাদেরই মধ্যে আমিও জুটে গেলাম।
সকলে মিলে ওই মহাযোগী সন্ন্যাসী সাধক পুরুষের পার্থিব দেহের সৎকার করলাম। বাংলাদেশের শ্যামলী মায়ের কোলে পদ্মা নদীর তীরে মাটির নিচে ঘুম পাড়িয়ে দেওয়া হলো সাধক সন্ন্যাসীর দেহ। দাহ করার নিয়ম ছিল না। পবিত্র মন্ত্রপাঠ আর সুগন্ধি ধূপের ধোঁয়ায় ভরে উঠল চারপাশ। পদ্মা নদীর ঢেউ যেন একের পর এক ছুটে এসে সাধুবাদ জানাতে লাগলো সেই সময়টাকে। এক মহাযোগী এক যোগের পর্ব শেষ করে আর এক যোগে বসলেন কিনা তাই। আমি বললাম, তারপর? তারপর সেখানে বেশ কিছুদিন সাধু সন্তদের সঙ্গ করে একসময় আমি ফিরে এলাম। আর সেই কৌটোটা? কিশোরী বলতেই তারানাথ একদিকে দেখিয়ে দিলেন। মা কালীর ছবির পাশে রাখা রয়েছে জিনিসটা। কিন্তু আগে তো দেখিনি। এমন সুন্দর করে ফুল চন্দন দিয়ে পূজা করছেন। আমরা তো প্রায়শই আসি, কই এটা তো চোখে পড়েনি। ঠাকুরমশাই একটু হেসে বললেন, এটা বাইরে রাখি না, বছরে একদিনই রাখি। আজকের দিনে তিনি ওই জিনিসটা আমার হাতে তুলে দিয়েছিলেন। আমি বর্ষপূর্তির প্রাপ্তি যোগে পুজো করি কৌটোটার, আর স্মরণ করি মনে মনে সেই সাধককে। তিনি এখন পদ্মা নদীর জলের ধারায় পবিত্র স্নান সেরে সূক্ষ্ম দেহে বসুন্ধরার কোলে বসে মঙ্গল সাধনা করছেন আমাদের কল্যাণে। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।